সিএফ মোটর 125 যে বাইকটা বর্তমানে বাংলাদেশে লঞ্চ হবে করছে, বাইকটা আসলে লঞ্চ হচ্ছে না কেন? লঞ্চ হওয়ার পরেই বা এই বাইকটার প্রাইসটা কেমন হতে পারে? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই আছে। এই রকমের যত প্রশ্ন আছে তার সবগুলোর কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে বাইকটার সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইকটা কিন্তু এমনিতে দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে, যথেষ্ট প্রিমিয়াম একটা বাইক। আর আসলে প্রিমিয়াম হবে নাই বা কেন, এটা কিন্তু দামের দিক থেকে অনেকটা হাই লেভেলের বাইক, তো যার কারণে কিন্তু এটার লুকস অ্যান্ড ডিজাইন বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, সব দিক থেকেই এটা আসলে পারফেক্ট। আর যদি বলতে যাই এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু সিএফ মোটর 250 এনকের থেকেও বেটার। ওই বাইকটার থেকেও এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু সিএফ মোটর যে হায়ার সিসি বাইকগুলো রয়েছে, একটা নেকেড হায়ার সিসি বাইক রয়েছে সিএফ মোটর, ওইটার সাথে আসলে এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু অনেকটাই মিলে। তো যাই হোক, লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর যদি এটার হেডল্যাম্পের কথা বলি, বাইকটাতে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ রয়েছে, সাথে এলইডি ভালভের ডিআরএল সেট আপ রয়েছে। সবকিছু মিলে আসলে বলতে গেলে বাইকটা কিন্তু সব দিক থেকে ঠিকঠাকই আছে। ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে রয়েছে 110 সেকশনের টিউবলেস টায়ার। এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেকও পাবেন। আর এমনিতে বাইকটা কিন্তু ব্রেকিং এর দিক থেকে অনেকটাই এগিয়ে। আসলে এটাতে আপনারা কোনো কিছুর কমতি পাবেন না, কেননা এটা কিন্তু একটা হাই বাজেট সেগমেন্টের 125 সিসির বাইক। তো এখানে আসলে ফিচারের কিন্তু কোনো প্রকার কমতি নেই, এখানে আপনারা সব ধরনের ফিচার পাবেন। একটা হায়ার সিসি বাইকে আপনার যা যা প্রয়োজন এখানে কিন্তু তার সব কিছু রয়েছে। যেমন এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই স্ট্রং, এটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, এমনকি এটার ফ্রন্টে যে ব্রেকিং সিস্টেমটা রয়েছে এটাতে আপনারা পাবেন হচ্ছে 4 পিস্টনের ক্যালিপার। তো সব মিলে আসলে বলা যায় বাইকটাতে আপনারা খুবই অ্যাডভান্স ফিচার পাচ্ছেন, যার কারণে কিন্তু এখানে আসলে কোনো কিছুর কমতি মনে হবে না। এমনিতেই স্পিডোমিটার নিয়ে বলতে গেলে স্পিডোমিটারটা যথেষ্ট ভালো। এখানে টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে মোটামুটি ভালো। এটাতে ফিচার হিসেবেও সব ধরনের ফিচার আছে। এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের সকল ফিচারগুলো পাবেন। তো মোটামুটি এখানে সবকিছুই ভালো রয়েছে। তবে ইঞ্জিনের কথা যদি বলতে যাই, সচরাচর আপনার 125 সিসির বাইকের থেকেও এটা যেহেতু তারা অনেকটা আলাদা করেছে, তো ইঞ্জিন সেকশনটাও কিন্তু আপনারা যথেষ্ট পাওয়ারফুল পাবেন। এখানে যে আসলে কমতি রয়েছে কোনো কিছুর এমনটা মনে হবে না, এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। এটার ইঞ্জিন সম্বন্ধে মোটামুটি সবাই জানেন, তো আসলে এই প্রসঙ্গের কথা নাই বললাম। যদি কিছুটা ধারণা দেই, এটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাবেন, এটা যথেষ্ট পাওয়ারফুল, এতটুকুই আসলে বলতে পারি। আর এমনিতে যদি মাইলেজের কথা বলি, বাইকটা থেকে আসলে মাইলেজটা কিন্তু আবার অতটা ভালো পাবেন না। 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার মাইলেজটা আসলে যতটা হওয়ার দরকার সেই রকমের কোনো মাইলেজ পাবেন না। সর্বোচ্চ গেলে 40 থেকে 42 কিলোমিটার, অথবা ভালোভাবে রাইড করলে কিন্তু এরকমের মতো মাইলেজ আপনারা পাবেন। এর থেকে বেশি আসলে মাইলেজ পাওয়া যাবে না। তো মোটামুটি বাইকটার সম্বন্ধে কিন্তু আপনাদের সবকিছুই বললাম। এখন যদি এটার লঞ্চ ডেট এবং এটার প্রাইসটা নিয়ে যদি বলি, আমার মনে হয় না বাইকটা আদৌ বাংলাদেশে লঞ্চ করা হবে। যদিও আসলে এটার মডেলটা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না। তবে এটার কারণটা যদি বলি, বাইকটা কিন্তু লঞ্চ হলে এটার প্রাইসটা কিন্তু একটু সাধ্যের বাইরেই থাকবে। আপনার নর্মালি 125 সিসির যে বাইকগুলো থাকে সেটার প্রাইসের তুলনায় যদি এই বাইকটার প্রাইসটা কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আসলে অনেকটাই বাড়বে। তো আর কি, বাইকটা যদি বাংলাদেশে লঞ্চ করে সেক্ষেত্রে কিন্তু এটার জনপ্রিয়তাটা তেমন একটা বাড়বে না, কেননা এটা কিন্তু সাধ্যের বাইরে যেহেতু, তো আসলে এটা ভ্যালু ফর মানিও কিন্তু প্রোভাইড করে না। তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।